দেশের লাগি মহামারীর বোতল, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর বোতল, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক নবী আমার উম্মতকে জানায় দিয়ে রোজার মাধ্যমে আপনার উম্মতের সিনায় তাকওয়া ঢুকে যাবে। আর উম্মতের সিনা যখন তাকওয়ার আলো দিয়ে মুনাব্বর হয়ে যাবে, তখন আমি আল্লাহ আপনার উম্মতের সার্টিফিকেট মুত্তাকিন বানাইয়া দিব। আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়ে যাবে। রোজার মাধ্যমে যখন তাকওয়া অর্জন হয়ে যাবে, তখন আমাদের সার্টিফিকেট হবে মুত্তাকি। আর এই মুত্তাকিনদের 3 পুরস্কার। কয় পুরস্কার জোরে বলেন? মুত্তাকিনদের 3 পুরস্কার সংক্ষেপে বলে শেষ করে দিব, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। 1 নাম্বার আল্লাহ বলেন লাহুম রিজকুন কারীম। আল্লাহ বলেন যাদের অন্তরে তাকওয়া থাকবে তাদের 1 নাম্বার পুরস্কার দুনিয়ায় দিব। কি সেই পুরস্কার? আল্লাহ বলেন মুত্তাকি বান্দা বান্দীদের রিজিক আসমান থেকে বরাদ্দ দিলাম। শুধু রিজিক দিলাম তা না, আল্লাহ কয় রিজকুন কারীম। রিজকুনের সিফাত লাগা আল্লাহ কয় পয়গম্বর যাদের অন্তরে তাকওয়া আছে, আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ তাদেরকে আসমান থেকে সম্মানের রিজিক পাঠায় দিলাম। সম্মানের রিজিক কারে কয়? টাকা থাকলেই সম্মানের খাওন পাওয়া যায় না, টাকা থাকলেই সুন্দর সম্মানের খানা হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যেই মসজিদে জুমা পড়াই, পাশের বিল্ডিং এ এক সাহেব থাকেন। সালাম দিয়ে জিজ্ঞেস করলাম ভাইজান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর তেমন একটা ভালো না। কেন, সমস্যা কোথায়? আপনি তো সরকারি জব করেন। কয় হ্যাঁ করি। বেতন কত? কয় 50। টেবিলের তলে হাদিয়া আছে নি সাহেব? কয় হ্যাঁ, হাদিয়া তো বেতনের চাইতে দ্বিগুণ হয়ে যায়। আপনার ম্যাডাম কি করে? কয় সরকারি জব করে। বেতন কত? 50। টেবিলের তলে হাদিয়া আছে নি? কয় আমার চাইতে বেশি পায়। দুইজনে কত কামান? কয় 3 থেকে 3.5 লক্ষ টাকা। পরিবারে কয়জন? কয় ঘরে বাইরে 2 জন, ছোট একটা বেবি আছে, বাচ্চা আছে। এ বান্দা 3 জনের ফ্যামিলি 3.5 লক্ষ টাকায় চলতে পারে না। কেন পারে না? কয় হুজুর মাস শেষে দেখি 5 লক্ষ টাকার আবিল সামনে হাজির হয়ে যায়। অথচ ওনার মসজিদের ইমামকে জিজ্ঞেস করলাম, এ হাফেজ সাহেব অনেকদিন দেখা হয় না, কেমন আছেন? উনি সালামের জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মুস্কি হাসি দিয়ে কয় হুজুর ভালো আছি। হুজুরের টুপির দাম 300 টাকা। হুজুর জাপানি ইমা ছাড়া গায়ে দেয় না, যার এক গজ কাপড়ের দাম 1250 টাকা। হুজুর কালী শঙ্করের ভিআইপি লুঙ্গি ছাড়া পরে না, যার নিচের কানের দাম 800 টাকা। হুজুর ভিআইপি তামলার জুতা ছাড়া পরে না, যার দাম 2500 টাকা। অ্যাপেক্সের শু লুট্টো ছাড়া হুজুর পরে না। হুজুরের রুমাইলের দাম 2500 টাকা, হাতের ঘড়ির দাম 3000 টাকা। ইমাম সাহেব বেতন কত? কয় 5000। বাকি কত? কয় 9 মাস। পরিবারে কয়জন? কয় মা বাবা দিয়া মোটামুটি 5 জন। ইমাম সাহেব 5000 টাকা বেতন, 9-6 মাস বাকি। বাকি পরিবারে 9-10 জনের ফ্যামিলি। আরে ইমাম এই অল্প টাকা বেতন, এরপরেও তো আপনার বেতন বাকি, তারপরেও এত সুন্দর কেমনে চলেন? আর আমি তো 4 লক্ষ টাকা ইনকাম করে 3 জনের ফ্যামিলি সুন্দর করে চালাইতে পারি না। কি অবস্থা একটু জানায় দেন। ইমাম সাহেব রসগোল্লা মজা, কিন্তু ব্যাখ্যা দেওয়া যায় না। 3 শ্রেণীর মানুষের সমন্বয় আজকের এই মাহফিল। কয় শ্রেণীর মানুষ? আর 3টা সমস্যার কারণেই মানুষ আজ আমলওয়ালা হয় না। কয় সমস্যা বলেন? 3 সমস্যার কারণে মানুষ আজ আমলওয়ালা হইতেছে না। আমি আমার ছোট মেধা দিয়ে যতটুকু বুঝতে পেরেছি, জাস্টিফাই করতে পেরেছি, নিরসন বের করতে পেরেছি, সেটা হলো 3 সমস্যার কারণে মানুষ আজ আমলওয়ালা হয় না। কয় সমস্যা? কোটেশন আকারে মোটামুটি সংক্ষেপে বলে দিব, বয়ান শেষ। মুরব্বী সারা জীবন তো বয়ান শুনলেন, 40 বছর ধরে বয়ান শুনতে শুনতে একেবারে বয়োবৃদ্ধ হয়ে গেলেন।
40 বছরের বয়ানে এখনো আপনার গালে দাড়ি লম্বা করতে পারেনি, 40 বছরের বয়ান এখনো মাথায় টুপি আনতে পারেনি, 40 বছরের বয়ান এখনো মোবাইলের বাজে ছবি দেখাতে ফেরাতে পারেনি, 40 বছরের বয়ান ঘর থেকে টিভি নামাতে পারেনি, 40 বছরের বয়ান এখনো উপযুক্ত মেয়েটাকে বেপরদায় কলেজে পাঠানো থেকে ফেরাতে পারেনি, 40 বছরের বয়ান এখনো আইল ঠেলা বন্ধ করতে পারেনি, 40 বছরের বয়ান সুদ থেকে ফেরাতে পারেনি, 40 বছরের বয়ান ঘুষ থেকে ফেরাতে পারেনি। তাহলে এই বয়ান শোনার চাইতে না শোনাই ভালো ছিল। কথা বলেন ভাইরা আমার। এবার আসুন, এজন্য কোটেশন আকারে স্বাভাবিকভাবে বলে বিদায় নেব ইনশাআল্লাহ। হুজুর আসবেন, বয়ান শুনে আপনারা বাসায় যাবেন, মনোমুগ্ধকর আলোচনা শুনে আপনারা ধন্য হবেন। 3 সমস্যার কারণে মানুষ আমলওয়ালা হয় না। কয় সমস্যা? আজ এই 3 সমস্যা বলে দিব। বাসায় গিয়ে লাইট অফ করে যখন ঘুমায় যাবেন, মনে মনে চিন্তা কইরেন, অন্তরে জিজ্ঞেস করলেন, লুঙ্গি পরা মুল্লা যে কথা বলে গেছিল আসলেই সত্য। এই 3 সমস্যা সমাধান যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত যত সুন্দর কণ্ঠেই বয়ান হোক না কেন, একজন মানুষ আমলওয়ালা হবে না। এক সমস্যা। কয় সমস্যা? 1 নম্বর সমস্যা। প্রথম সমস্যা হলো বক্তার সমস্যা। কার? বক্তার মানে আমার সমস্যা। কার সমস্যা? আমার সমস্যা। ফাঁকে আরো এক কথা বলি, সেটা হলো এই চেয়ারটা আমার বাপ দাদার দেওয়া সম্পদ না। এই চেয়ারটা আমি ক্ষমতার জোরেও বসিনি, এই চেয়ারে আমি টাকার গরমেও বসিনি, কণ্ঠের মাস্তানি নিয়েও বসিনি। এই চেয়ারে আমি আমার পৈতৃক সম্পত্তি হিসেবে এই চেয়ারের মালিক এটা না। এই চেয়ারটা রসুলের। কার চেয়ার? জোরে বলেন। রসুলের চেয়ার। রসুল নেই, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে এই চেয়ার আমাদের কাছে আমানত। সুতরাং এই চেয়ারে বসে যেন আমার দ্বারা কোনো খেয়ানত না হয়। কিন্তু যদি এই চেয়ারের মাধ্যমে কোনো খেয়ানত হয়, রসুল বলেন ইদা তুমি না খানা, আর যে মানুষের মাধ্যমে আমানতের খেয়ানত হবে, ওই মানুষটা যদিও মুমিন বলে পরিচয় দেয়, মুমিন তো নয়, চূড়ান্ত পর্যায়ের মুনাফিক। কথা বলেন। আর মুনাফিকের স্থান একেবারেই জাহান্নামের নাজুক অবস্থায় সবচেয়ে নিকৃষ্টতম স্থানে মুনাফিকের আবাসস্থান হবে। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মুনাফিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এজন্য আমার থেকে যেন, এই চেয়ার থেকে যেন আমানতের খেয়ানত না হয়, এজন্যই বলতেছি। কারণ হলো, যত সময় পর্যন্ত আমি সাইজ না হব, তত সময় পর্যন্ত আপনি আমার বয়ানে জীবনও সাইজ হবেন না। যত সময় পর্যন্ত আমি নামাজ ঠিক মতো আদায় করতে না পারবো, তত সময় পর্যন্ত আমার বয়ানে একজন মানুষ নামাজি হবে না। যত সময় পর্যন্ত আমি বেপরদার গুনার থেকে ফিরতে না পারবো, তত সময় পর্যন্ত একজন মানুষ আমার বয়ানে বেপরদার গুনাহ থেকে ফিরতে পারবে না। আর যত সময় পর্যন্ত আমার বয়ানে আমার বউ, আমার মা, আমার বোন পর্দাওয়ালি না হবে, তত সময় পর্যন্ত আমার বয়ানে আপনার বউ, আপনার বোন, আপনার মা জিন্দেগিতেও পর্দাওয়ালি হবে না। কথা বলেন। এজন্য আগে আমাকে সাইজ হতে হবে। কাকে? যত সময় পর্যন্ত আমি ঠিক না হব, তত সময় পর্যন্ত আমার বয়ানে পাবলিক জিন্দেগিতেও ঠিক হবে না। গত বছর নভেম্বরের 27 তারিখে বয়ানে গেছিলাম টাঙ্গাইল। কোথায়? টাঙ্গাইলে 6 বয়ান, 5 দিনের সবর। তো প্রত্যেকটা জায়গায় 6টা মাহফিলে একজন লোক প্রধান অতিথি থাকে, একজন লোক। আর এই মানুষটা কোনো আলেম না, কোনো দলীয় নেতা। তো ওনার অবস্থাটা হলো, মাহফিল যখন স্বাভাবিক থাকে, 50-60 জন লোক থাকে, এই সময় আসে না। প্রধান বক্তার আলোচনা যখন মিডিল পয়েন্টে মানুষ জমে জমে বসে আছে, ঠিক ওই সময় আসে। এখানেই শেষ না, আরো একটা বাজে অভ্যাস, না ভালো অভ্যাস বলবো, আল্লাহই ভালো জানেন। সেটা হলো, এই মানুষটা স্টেজে আসার সাথে সাথেই মাইক দিতে হবে, তার মানে উনি ওয়াজ করবে। এখন মাহফিল কমিটি আমারে বলল, হুজুর এই মানুষটা যদি এসে মাইক না পায়, যদি মাইক না ছাড়েন, তাহলে কিন্তু মাহফিল হইতে দিবে না, অনুমতি আনতে গেলে মেলা ঝামেলা, এই এলাকায় কোনো মাহফিল করতে দিবে না। আপনার কোনো সমস্যা হুজুর, কষ্ট নিয়েন না, আমাদের উপরে যা ঝাড়ার ঝাড়েন, কিন্তু ওনারা কিছু বললেন। আমি বললাম যে না, কোনো সমস্যা নাই। আমি ফরিদপুরে মোল্লা, তোমার টাঙ্গাইলে এসে যদি মাস্তানি করি, পিঠের চামড়া থাকবে। সুতরাং এই ঝামেলা করতে আমি রাজি না। যা থাকে কপালে, দেখা হবে সকালে, আসুক, আমি ছেড়ে দিই। আসার সাথে সাথে মাইক ছেড়ে দিলাম। উনি লম্বা বক্তব্য দিতেছে, শুধু নামাজ আর নামাজ, নামাজ ছাড়া কোনো বক্তব্য নেই। 26 মিনিট ঘড়ি ওনার বক্তব্য দিয়ে শুধু নামাজ আর নামাজ।
হুজুররাই নামাজ নিয়ে কিছু বলে না, রাসূল নামাজের জন্য কত কষ্ট করলেন, তায়েফে রক্ত ঝরাইলেন, উহুদের ময়দানে দাঁত ভাঙলেন, এ না বইলে খালি এদিক সেদিক। তার মানে হলো কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা বলো মতলব খারাপ। উনার উদ্দেশ্য হলো হুজুর নামাজ দিয়ে যদি বয়ান করেন তাহলে চোর ধরা খাবে না, আমি তিন চুরি সরকারে আমি ধরা খাবো না। নামাজ নিয়ে যদি বয়ান করেন তাহলে টেবিলের তলে হাদিয়ে নিয়ে মামলা এদিক সেদিক ঘুরায় দেয়, আমি ধরা খাবো না। ওনার কথা বলো কিন্তু মতলব খারাপ। বয়ান বক্তৃতা শেষ করে চলে যাইতেছে, কৌতূহল থেকেই জিজ্ঞেস করলাম একজন, এদিকাও কি হইছে, তোর বক্তায় যে লম্বা বয়ান দিল, এই মানুষটা নামাজ মানে সবই পড়ে, জোহর আসর মাগরিব ইশা কাওয়াবিন চাষ যা আছে সব পড়ে দেয়। এই কথা বলতে দেরিও হাইসে পড়ে যেতেছি। আমি বললাম পড়িস, সময় কম, কামাই বেশি, চলে যেতে হবে আমাকে তাড়াতাড়ি, লম্বা কথা বলার সময় নেই, সংক্ষেপে মাইরে দিয়ে চলে যায়। তোর বক্তা যে লম্বা বক্তব্য দিল, কি অবস্থা নামাজের, কয় হুজুর আপনি যা ধারণা করছেন সব মিথ্যে কথা। সত্যি কথা কি? সব জায়গায় মিথ্যে চলে না। কোরআনের ময়দানে দাঁড়াইছিস, এমন ভু দিয়ে দিব আটকাই যাবি, পাও সুপার গুলো আঠানোর মতো সবাই বসে চলে যাবি, তোর কিন্তু দাঁড়াই থাকতে হবে না একা। হুজুর না, আর মিথ্যে কথা বলবো না, সত্য কথাই বলতেছে। কি সত্য বল? আপনি যে বললেন যে ইনি মনে হয় জীবনেও নামাজ কাজা করে না, আপনার ধারণা পুরোটাই ভুল। আমি সঠিক কি? 7 দিন পর্যন্ত এর সাথে আমি ঘুরতেছি, নামাজ পড়া তো দূরের কথা, এক ওয়াক্ত ওযু করাও দেখিনি। যেই মানুষ নিজে নামাজ পড়ে না, ওর ওয়াজে একজন মানুষ নামাজ হবে কাকা, কথা বলেন। সুতরাং এই মাঝখানে যে নামাজ পড়তেছে, এই নামাজ কিসের নামাজ? নির্বাচনের নামাজ। কিসের নামাজ? কয়নারে পাবলিক বুঝতেছেন না মনে হয়? এই নামাজ হলো নির্বাচনের নামাজ। নির্বাচন যখন হয় আগের থেকেই দাড়ি সাইডে দেয়, দাড়ি লম্বা হয়ে যায়, সৌদিয়ান রুমাইল লাগায়, পাঞ্জাবি পায়জামা লাগাইছে। আসরের নামাজ 10-12 পড়ে মানুষের দেখানোর জন্য, 10-12 পড়ে, যা পায় তারে জড়াই ধরে গায়, ভাই এটা ভোট দিস। ভোট রাইতে দৌড়েছে, ওর হুশ নাই, সারা রাত দিন ভোট চাইতেছে, ওর তো ঘুম নাই, ওই পাগলের মতন দৌড়ায়। আমায় দৌড়ছে, দেখে কিন্তু শক্ত কিরে মানুষ, তো এত শক্ত হয় না। পরে লাইট জ্বালায় দিয়ে দি খাজুর গাছ। এই অবস্থা হয়। ভোটের সময় আসলে তসবিহ আর পট্টি নিয়ে মাথায় পাগড়ি বাইন্ধে দৌড়ায়। এরাই আবার আমাকে কয় হুজুর গোপায় এলো, এরা হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ভাইরা আমার। ভোট আসলে যারা তসবিহ আর পট্টি নিয়ে মাথায় রুমাইল বাইন্ধে ভোট সাবার যায়, ভোট আসলে আবার সব নামাজ কোথায় মদিনায় চলে যায় না মক্কায় চলে যায় জানা যায় না। এইগুলি যারা করে, এর সাথে যারা সম্পৃক্ত, এরাই চূড়ান্ত পর্যায়ের ধর্ম ব্যবসায়ী। কথা বলেন। ওরা হলো দেশের লাগি মহামারীর বোতল, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর বোতল, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা ভরিয়া, শিরিক বিদাত ভণ্ডামিতে দেশটা গেছে জুড়িয়া। গাজার কলকাটান মারিয়া, গাজার কলকাটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেজে সঙ্গের সাথী, অস্ত্র সেজে সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ এই সমস্ত শয়তান থেকে আমাদের হেফাজত করেন, জোরে বলুন আমিন। আমার যে কথা বলতেছিলাম, প্রথম সমস্যা হলো বক্তা যদি ঠিক না হয়, শ্রোতা জীবনেও ঠিক হবে না বয়ানে। কথা বলেন। কি সমস্যা? 3 সমস্যার 1 নাম্বার সমস্যা আমার সমস্যা। আমার কি? আমার উদ্দেশ্য হলো যদি মাইক টাইক ভালো হয়, পাবলিক যদি ভালো থাকে, জাক্কাস এক বয়ান লাগাবো, এলাকার মানুষ পাগল হয়ে যাবে। আগামী বছর যখন মাহফিল হবে, তখন কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছেন এদেরকে বলবেন যে মুরব্বী, ওই জুবাইরি ভালো ওয়াজ করছিল, ওরে আনো, ওরে যদি না আনো ছাতা বাড়ি এটা জমবি না। আমার উদ্দেশ্য হলো এমন সুন্দর এক বয়ান লাগাবো, মানুষ আমার কথা মনে রাখবে, বাহবা দিবে। বাড়ি যখন চলে যাবো, আগামী বছর যখন এই মাহফিলের সিজন আসবে, ওই সময় সত্তর কাকারে কবি যাই, ওরেই ভালো ছেলে, জুবাইরি ভালো, ওর একটু ফোন দাও। তো উনি ফোন দিবি, কাকা কি আইছে কন দেই, কয়ে ফেলান, বেশি সময় নিয়েন না, ফোন কোনো আসতেছে, আগের থেকে টাচ দিয়ে দিলাম।
মনিরে গত বছর আসছিলি তো ওয়াজ ভালো হয়েছে, এই বছর একটু আয়। আমি তখন বলবো যে কাকা গত বছর তো মানুষ আমার চিনতো না, আমি গেছিলাম তো বয়ান করার পরে টাকা পয়সা কি দিচ্ছেন খামের মধ্যে মোড়াইয়ে 10টা না 5টা তা দেখি নেই, কিন্তু যেহেতু এবছর আমার চাহিদা বেড়ে গেছে আপনারা নিতে চান, আমারও একটু ডিমান্ড বাড়ছে। কি ডিমান্ড? বলে টাকা দিবেন হলো 50, 10,000 করবেন বিকাশ আর বাকি 30,000 করবেন হলো রকেট, আর যে 10,000 টাকা থাকে স্টেজে ওঠার আগে করবেন পকেট। 3 কিস্তিতে টাকা দিবেন 50। এই 50,000 টাকা যদি দিতে পারেন তাহলে মাহফিল কনফার্ম, নইলে আপনার মাহফিল আমি যেতে পারতেছি না কাকা, আমারও চাহিদা বেড়ে গেছে। উদ্দেশ্য হলো বয়ান বক্তৃতার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হব, প্রতিদিন 2 টিপ মারবো, 50 দোকানে 1 লাখ, এইভাবে 6 মাস কামাইলে টাকার পাহাড় হবে আমার। এই টাকা দিয়ে প্রিমিও জি সুপার জাপানি ইমাগাই দিব আর 50 লক্ষ টাকার প্রিমিওতে ঘুরবো, গুলশান বনানীতে আমার বাড়ি থাকবে। এক কথায় বয়ান বক্তৃতা ওয়াজ মাহফিলে টাকা দিয়া সুন্দর আলিশান জীবন যাপন পরিচালনা করবো এই ওয়াজের টাকা দিয়া। আমার উদ্দেশ্য হলো বয়ান করে টাকা কামানো। চিকন কথা সহজে বুঝছেন? আপনারও সমস্যা আছে। আপনার কি সমস্যা? আপনার সমস্যা হলো পোস্টারে নাম দেখে বক্তা যদি ভাইরাল হয় তাইলে যাব, নইলে যাব না। তাকে আরো এক সবক দিতেছি, সেটা হলো যেদিন থেকে শ্রোতা ভাইরাল খোঁজা শুরু করেছে ওই দিন থেকে আমলের ঘরে ভাইরাস লাগছে। কথা বলেন। আপনার উদ্দেশ্য হলো আগান বাগানার চায়ের স্টল দিয়ে ঘুরে মনে মনে চিন্তা করে সুর যদি ভালো হয়, টানটুন যদি ভালো থাকে তাইলে যাব, নইলে যাব না। ফাঁকে আরো এক কথা বলে নেই, টানের কথা বাড়ি যায় না। কথা বলেন। টানের কথা বাড়ি যায় না। হুজুর ওয়াজ করতেছে, কি ওয়াজ কয়? লম্বা সুর জম্মের ওয়াজ করছে। কি ওয়াজ করছে তার 2-1 মিনিট কত কয় তার তো সাথে মনে নাই। তো আমার উদ্দেশ্য হলো বয়ান করে টাকা কামানো, আপনার উদ্দেশ্য হলো কান শুকার বিনোদন নেবেন। 2 চোরের কোন চোরের নিয়ত ঠিক নাই, এই জন্য আজকে আমল নাই। কথা বলেন। কষ্ট নিয়েন না, আল হাক্কু মুররুন, সত্য কথা এমনি তিতে লাগে, উচিত কথা কবরে মাসি, তাই এই বাড়ি জীবনে আসি আর না আসি। আমার উদ্দেশ্য টাকা, আপনার উদ্দেশ্য কান সুখ নেবেন। আমি টাকা নিয়ে চলে যাইতেছি, আপনি কানে মজা নিয়ে হাসলেন, কিছু সময় কানলেন, কিছু সময় বিনোদন নিয়ে বাসায় চলে গেলেন, ফজর পড়বেন না। এই তো ওয়াজ, তাই না দাদা? বর্তমান ওয়াজের সিনিয়েই। কিন্তু আমার যদি নিয়তটা পরিশুদ্ধ হতো, আমি এখানে বসছি বয়ান করব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসের আলোকে রাসূল এই চেয়ার দায়িত্ব হিসেবে আমানত রেখে গেছেন। আমি বয়ান করব, মানুষ যেন এই বয়ানের মাধ্যমে দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, নামাজি হয়, এটা থাকবে আমার নিয়ত। টাকা সাধ্য অনুযায়ী যতটুকু দিবে কমিটি বিবেক করে দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও এমন কিছু বলবো না, ভালো না লাগে আসবো না, কিন্তু আমার সাথে এই ধরনের টাকার কোনো সম্পৃক্ত থাকবে না। এই নিয়ত যদি আমার হতো যে বয়ান করব হলো মানুষের কাছে দিন পৌঁছায় দেওয়ার জন্য, আপনার যদি নিয়ত এমন হতো বক্তা ভাইরাল আর যাই হোক না কেন, আসরের পরে করুক আর ফজরের পরে করুক, চেহারা ভালো হোক আর ধলা হোক, কণ্ঠ ভালো হোক আর খারাপ হোক, বয়ান শুনবো আমলের নিয়তে। আপনি যদি এই নিয়তে বয়ান শুনতেন আর আমি যদি ওই নিয়তে বয়ান করতে পারতাম, তাহলে লম্বা প্রতিদিন হাজার হাজার মাহফিলের বয়ান লাগতো না। জুমার দিন খতিব 15 মিনিটের যেই বয়ান দেয়, এই 15 মিনিটে বয়ানে আমি আপনি আব্দুল কাদের জিলানীর মতো ঈমানওয়ালা হয়ে যাইতাম। তো প্রথম সমস্যা হলো আমার কি সমস্যা? টাকা কামা বাড়াইছে, আপনি কান সুখ নিতে আসছেন। আল্লাহ বক্তা শ্রোতা সবার নিয়তকে পরিশুদ্ধতা দান করুন, জোরে বলুন আমিন। 1 নম্বর সমস্যা চলে গেল, 3টে বলবো বয়ান শেষ। 2 নম্বর সমস্যা হলো তাকওয়া নাই কি নাই? জোরে বলেন। তাকওয়া মানে ভয়। ভয়টা কেমন জিনিস? কয় সন্তানের সামনে সন্তান মা বাবার কথা মানে ভয় পায়। কেন? কয় অন্তরে ভয়, মাইরের ভয়। পীরের সামনে মুরিদ অন্যায় করে না, কেন? কয় মাইরের ভয়। টিচারের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? কয় মাইরের ভয়। কি বলে সভাপতির সামনে নিচের মানুষগুলি অন্যায় করে না, কেন? কয় হামলার মামলার ভয়। হাসিনের সামনে জনগণ অন্যায় করতো না, কেন? কয় পুলিশের মাইরের ভয়। হাসিনারে মানুষ যতটুকু ভয় করত, র‍্যাবকে জনগণ যতটুকু ভয় করে, পুলিশকে আপনারা যতটুকু ভয় করেন, পীরকে মুরিদ যতটুকু ভয় করে, উস্তাদকে ছাত্র যতটুকু ভয় করে, এর 50% না 40% ভয় যদি মানুষ তার মাওলাকে করতে পারত, জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করে ঘুমায় থাকার সাহস পাইত না। এর অর্ধেক ভয় যদি মানুষ তার মালিককে করতে পারত, জীবনে কোনোদিন আইল ঠেলার সাহস পাইত না। এর অর্ধেক ভয় যদি মানুষ তার মালিককে করত, জীবনে কোনোদিন সুদের টাকা আর ঘুষের টাকায় হাত লাগানোর সাহস পাইতেন না। তো 2 নম্বর সমস্যা হলো তাকওয়া নাই কি নাই? বিষয়টা খুলে বোঝানোর জন্য আরো সহজ একটা মিসাল দিতেছি, কষ্ট হইতেছে না তো আপনাদের? মিসাল হলো, মুরব্বির বয়স 70 থেকে 80 কোঠায়, ওনার যেই নাতি ছেলের ঘরের ছেলে, তার বয়স 18 থেকে 20 বা 22-এর কোঠায়। যুক্তির দাবি হলো মাঘ মাসে যে শীত আসলো, বাঘ ডাকানো শীত বলে মুরব্বিরা।
এই কনকনে শীতের মধ্যে মুরব্বী 70 বছরের দাদা যোহর আসর মাগরিব এশা এই 4 ওয়াক্ত নামাজ বাসায় পড়বেন, কি বলে মসজিদে পড়বেন 4 ওয়াক্ত। আর ফজরের সময় শীত এমনি বেশি উপলব্ধি হয় আর মুরব্বীদের এমনি কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সুতরাং এই মুরব্বী চাচা 80 বছরের যে মুরব্বী, ইনি ফজরের নামাজে মসজিদে যাবে না, বাসায় পানি গরম করে মোটামুটি ওযু করে এরপরে ল্যাপ কম্বলের নিচে প্যাকেট হয়ে যাবে। সূর্য মামা যখন পশ্চিম আকাশে উকি মারবে পূর্ব আকাশে, ওই সময় উনি আবার প্যাকেট থেকে বের হবে। কথা বলেন, এটাই ছিল যুক্তির দাবি। কিন্তু উনার যেই নাতি আছে 18 থেকে 22-এর কোঠায় বয়স, এই নাতি তো কিচ্ছু মানে না, কিসির যতই শীত হোক না কেন। আর্জেন্টিনার ব্রাজিলি খেলা দেখা যায়, কোন সময় ছাতা গেঞ্জি ফেলা একজোর কিচ্ছু মনে নাই। শীত কি, সবাই পাগল হয়ে যাইতেছে শীতই, কিন্তু ওর গায়ে শীত পড়ে না। কুয়াশা একেবারেই পানির মতো চাপচুপ হয়ে গেছে, শীত টের পাইতেছে না, র্যাকেট খেলাইতেছে খালি গায়ে। কেন? এত শীতের মধ্যে কিভাবে পারিস? আমার শরীরের রক্ত গরম, কারণ বয়সটাই তো গরমের। কথা বলেন, টকবকে গরম। যুক্তির দাবি হলো ফজরের সময় 80 বছরের দাদা মসজিদে যেতে পারবে না, কারণ শীত বেশি, শরীর দুর্বল। কিন্তু এই যে 18 বছরের নাতি, এর তো শরীরের রক্ত টকবকে সবল, টকবকে রক্ত গরম। এই মানুষটা ফজরের সময় যতই শীত হোক না কেন, ওযু তো দূরের কথা, গোসলেরও যদি প্রয়োজন হয়, গোসল করে কমপ্লিট হয়ে পবিত্রতা অর্জন করে সুন্দর করে 1.5 কিলোমিটার দূরত্বের রাস্তায় গিয়া মসজিদে গিয়া ফজরের নামাজে আল্লাহর দরবারে হাজিরে দিবে। এই হিম্মত, এই তাওফিক, এই অবয়ব, এই অ্যাবিলিটি, এই পাওয়ার 18 বছরের নাতির মধ্যে আল্লাহ রেখেছেন, কিন্তু 80 বছরের দাদার মধ্যে নাই। যুক্তির দাবি হলো ফজরের সময় শীতকে অপেক্ষা করে দাদা মসজিদে যেতে পারবে না, নাতি যাবে, এটাই বাস্তবতা। কিন্তু যুক্তির দাবির সাথে বাস্তব চিত্রের একেবারেই মিল নাই, মোটেই মিল নাই। কনকনে শীতের মধ্যে যেই দাদার শরীরে শক্তি নাই, এই দাদাই মোটামুটি ঠান্ডা পানি দিয়ে ওযু করে হাতে হাতে বাড়ি খাইতেছে, দাঁতে দাঁতে বাড়ি খায়, মাথা কাঁপতেছে, পা কাঁপতেছে, হাত কথা শোনে না, দাঁত কথা শোনে না। বিটার বউ যারা আছে তারাও পানি গরম করে দিতে রাজি না, বলে না তোমার নামাজ তুমি পড়ে বেড়াও গে। উনি সব বাদ দিয়া টিবলও চাপতে পারে না, ঠান্ডা কচুরি পানার নিচে যেই পানি জমা থাকে এই পানি দিয়ে ওযু করে এরপরে হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, মোটামুটি কিছুই বুঝতে পারতেছে না। হাত একদিকে যায়, পা একদিকে যায়, হাত কথা শোনে না, পা কথা শোনে না। তারপরও এই মুরব্বী সব বাদ দিয়া, ভালো কোনো শীতের বস্ত্র নাই, পোশাক নাই, সব কিছুকে অপেক্ষা করে মাফলার পেঁচাইয়া এরপরে চাদর লাগাইয়া সুন্দর করে উনি 1.5 কিলোমিটার দূরত্বের রাস্তায় ছোট একটা 10 টাকার জুনি লাইট জ্বালাইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য ফজরে হাজির হয়ে যায়। কথা বলেন। কিন্তু ওনার যেই নাতি ছিল, যার মসজিদে যাওয়ার কথা ছিল, এই নাতি সকাল 9টার সময় বিরাস নিয়ে ওঠে। এত শক্তি ছিল, তারপরও কেন যেতে পারেনি? দাদার গায়ে শক্তি নাই, তারপরও কেন গেল? শক্তি দিয়ে কোনোদিন আল্লাহ পাওয়া যায় না, অন্তরে আলাদা একটা মহব্বতের পাওয়ার থাকতে হয়, যেই পাওয়ারের নাম হলো তাকওয়া, মানে আল্লাহর ভয়। বাইরা আমার, দাদার গায়ে শক্তি নাই, তারপরও কেন গেল? শক্তি দিয়ে যায় নাই, অন্তরের তাকওয়া দিয়ে দাদা মসজিদে গেছে, আল্লাহর ভয়কে অবলম্বন করে মসজিদে গেছে। আর নাতির শরীরে শক্তি আছে, তারপরও কেন যেতে পারেনি? শরীরের শক্তি দিয়ে কোনোদিন ইবাদতে অ্যাটেন্ড হওয়া যায় না। ইবাদতে অ্যাটেন্ড হওয়ার জন্য পূর্ব শর্তের আমল হলো, যার ইবাদত করবেন তার ভয়, মানে অন্তরে তাকওয়া বদ্ধমূল থাকতে হবে। কথা বলুন। আল্লাহ সে কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্যত্র আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ভয় হয়, আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, আল্লাহু আকবারের ধ্বনিটার আওয়াজ দিতে আপনাদের লজ্জা হয়। আল্লাহু আকবার, এই ধ্বনিটার এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ দিয়েছিলেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবু জাহেল রাসূলের সামনে দাঁড়াতে পারে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদ দাঁড়ানোর সাহস পায় নাই। আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ, ফিরাউন কিন্তু দাঁড়াতে পারেনি। আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন বাংলাদেশে বাঘের বাচ্চা বাঘ
শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি গোবিন্দ তাকবীরের আওয়াজ দেখে লেজ গুটায় পালায় গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন জুলাইয়ের আন্দোলনে বাগের বাচ্চা বাপ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস করিম ইবনে করিম আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। আল্লামা মামুনুল হকের কথার সাথে কণ্ঠের সাথে তাওহীদি ছাত্র জনতা যখন তাকবীরের আওয়াজ দিয়ে রাজপথ কাঁপায় দিছে, তৎকালীন সময়ের ফেরাউন খালাম্মাও থাকতে পারেনি। ঠিক কিনা বলো? तकबीर में कलमा में नमाजू में आज़ामे आए नाम इलाही से मिला नाम मुहम्मद आए नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे फुलदतरी में फरमाते हैं आदम को मुझे फुलदतरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाब मिला নামে মুহাম্মদ। তাকবীরের আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। तमाम দুনিয়ার মানুষদেরকে মহান আল্লাহ তাআলা ডেকে বলেন, হে গোলাম, এ আমার বন্ধুর দল, এ ইমানদারের দল, আল্লাহ মানুষকে নাম ধরে ডাকে না, ইমাম রে ডাকে ইমাম, মুয়াজ্জিন রে ডাকে মুয়াজ্জিন, খতিব রে ডাকতেছে খতিব সাহেব, চেয়ারম্যানকে ডাকে চেয়ারম্যান। আরে এলাকার মুসলমান, চেয়ারম্যানের নাম তো চেয়ারম্যান না, ভিন্ন নাম আছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? নাম থাকা সত্ত্বেও কেন চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাকতেছ? তাই নাম ধরে ডাকার চাইতে উপাধি ধরে ডাকলে বড় আনন্দ পায়, বড় খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, এ রহিমা হালিমা খাদিজা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ কারো নাম ধরে ডাকি নাই, বরং আমি আল্লাহ ডাকছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বন্ধুর দল, এ ইমানদারের দল। আল্লাহ মানুষকে বন্ধু বলে কেন সম্বোধন করলেন? আল্লাহ কয় তাকাইয়া দেখ, নামে নামে যদি মিল হয় বন্ধু হয়নি। তোমার নাম কি আব্দুল করিম, আমার নামও আব্দুল করিম। তুই কি করো? কয় মাইক চালাই, মাইকের ব্যবসা করি। আমিও তো মাইক চালাই, মাইকের ব্যবসা করি। তোর নাম আর আমার নাম যেহেতু এক, তোর কাজ আর আমার কাজ যেহেতু এক, তুই আমার দোস্ত মিতা বন্ধু, আমি তোর দোস্ত মিতা বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, আমি আল্লাহর একটা গুণবাচক নাম হলো মুমিন, তোমাদের একটা গুণবাচক নাম হলো মুমিন। নাম যখন এক হয়ে গেছে, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ হলাম তোমাদের বন্ধু। আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন নি আপনারা? কারা কারা রাজি? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সবাইকে আপনার বন্ধু বানায় নেন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন বন্ধুর দল, পয়গম্বর আদম থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে সাহাবী, তাবে তাবেঈন, ইম্মাই মুস্তাহিদিন, সালফে সালিহিন, চার তরিকার মাশায়েখ, চার মাযহাবের ইমাম। এরপরে আমি আল্লাহ পার্ট বাই পার্ট উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি দিয়ে বয়ান শোনায় দিলাম। শ্রোতার চাহিদা অনুযায়ী বক্তা ময়দানে ফিট করে দিলাম। একদল শ্রোতা আছে যারা নয়ন বয়ান শুনতে চায়, নরম বয়ান। আল্লাহ কয় তোদের জন্য খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাফিজুর রহমান সিদ্দিকী, তোমাদের জন্য আব্দুল খালেক শরীয়তপুরীর বক্তা বানায় দিলাম। আর একদল শ্রোতা আছে যারা কয় না না, কোরআন হাদিসের বয়ান বক্তব্য শুনতে চাই। আল্লাহ কয় তোমাদের জন্য কোরআন হাদিস থেকে নিরেট বক্তব্য শোনানোর জন্য আমি আল্লাহ মুফতি আরিফ বিন হাবিবের বক্তা হিসেবে পাঠিয়ে দিলাম। আর একদল শ্রোতা আছে যারা কয় না, স্মার্ট নি বয়ান শুনবো। আল্লাহ কয় তোদের জন্য মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজার বক্তা সিলেক্ট করে দিলাম। আর একদল শ্রোতা আছে একটু ঘাড় দেড়া, এরা নরম বয়ান আর স্মার্টলি বয়ান কোনো বয়ান শুনতেই রাজি না, এরা বয়ানে বসতেও রাজি না, এরা একটু তেড়া প্রকৃতির, এরা কিছুই মানে না। আল্লাহ কয় তোদেরকে সোজা করার জন্য, সাইজ করার জন্য বক্তা হিসেবে বাঘের বাচ্চা বাপ আল্লামা মামুনুল হক রে সিলেক্ট করে দিলাম। আরে নবীর উম্মতের দল, আল্লাহ কয় এত সুন্দর সুন্দর বক্তা দিয়া বয়ান শোনানোর পর
উম্মত এখনো মাথায় কেন টুপি নাই, এখনো কেন গালে দাড়ি নাই, এখনো কেন সুদ ছাড়তে পারলা না, ঘুষ ছাড়তে পারলা না, এখনো কেন চাঁদাবাজি বন্ধ নাই, এখনো কেন চুরি বন্ধ নাই, হিংসা বিদ্বেষ রিয়া অহংকার বন্ধ নাই, এখনো কেন বান্দায় ঝাড়া বন্ধ করো না, এখনো কেন অন্তরে হিংসা নিয়ে ঘুরো, এখনো কেন তুই মানুষটা মানুষ মনে করতে পারো নাই, এখনো কেন টাকার গরম আর ক্ষমতার গরম নিয়ে মানুষের সাথে বাজে আচরণ করতেছ, এখনো কেন মানুষকে মানুষ মনে করতে পারো নাই, এখনো কোটিপতি হওয়ার কারণে রিস্কাওয়ালার গায়ে থাপ্পড় লাগায় দাও, এখনো টাকার ক্ষমতার অহংকারের কারণে তুই এখন মানুষটা কেন যেন দিন দিন মানুষ হয়ে যাইতেছ। আল্লাহ কয় পয়গম্বর অনেক সুন্দর সুন্দর বক্তা দিয়ে বয়ান শোনায় দিলাম, নবী আমার ডাক দিয়ে কয় আল্লাহ এত সুন্দর সুন্দর বক্তা দিয়ে বয়ান শোনানোর পর উম্মত কেন আমল বলা হয় না আপনি জানায় দেন। আল্লাহ কয় পয়গম্বর আপনি জেনে নেন তিন সমস্যার কারণে উম্মত আজ আমল বলা হয় না। কয় সমস্যা জোরে বলেন, আরো জোরে বলেন কয় সমস্যা? তিন সমস্যার কারণে উম্মত আজ আমল বলা হয় না। এক নাম্বার সমস্যা হলো লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এক নাম্বার সমস্যা হলো বক্তা সূরা বয়ান যা করে নিজেই মানে না। বক্তা তাহলে বয়ান করে কেন? কয় টাকার জন্য। শ্রোতা বয়ান শুনে কিন্তু আমল বলা হয় না। কেন আমল বলা হয় না? কয় শ্রোতা তো বয়ান শুনে হেদায়েত নিতে আসে না, শ্রোতা নিতে আসে কান সুখ আর বিনোদন, হাসি আর কান্নার মজা, আর বক্তা নিতে আসে টাকা। আল্লাহ বলেন পয়গম্বর উম্মতকে জানায় দেন যতদিন পর্যন্ত বক্তা টাকার নিয়ত বয়ান করবে, যতদিন পর্যন্ত শ্রোতা কান সুখ আর বিনোদনের নিয়ত বয়ান শুনবে, কিয়ামত হয়ে যাবে, একজন মানুষও কোনোদিন আমলওয়ালা হতে পারবে না। এক নাম্বার সমস্যা হলো নিয়তে ভেজাল। আল্লাহ বক্তা শ্রোতা সবার নিয়তকে পরিশুদ্ধ করে দেন, ধরে বলেন আমিন। দুই নম্বর সমস্যা হলো অন্তরে তাকওয়া নাই। ও নবী আমার উম্মতকে জানায় দেন দুই নম্বর সমস্যা হলো আপনার উম্মতের সিনায় তাকওয়া নাই। তাকওয়া নাই কি নাই জোরে বলেন। মায়ার নবী বয়ান করতেছেন, এ সাহাবায়ে কেরাম আপনারা কি জান্নাতে যেতে চান? কয় হ্যাঁ। কয় জান্নাতে যাইতে হলে গুনাহ ছাড়তে হবে, আর গুনাহ ছাড়তে হলে তাকওয়া অর্জন করতে হবে, আর তাকওয়া অর্জন হলে আপনারা মুত্তাকিন হয়ে যাবেন, আর মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত সাজায় রাখছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন মা মানাত তাকওয়া ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর তাকওয়া কি জিনিস আপনি একটু জানাইয়া দেন। নবী আমার তিনবার বাম স্তনের দিকে ইঙ্গিত করে বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া মানে অন্তরের ব্যাপার, তাকওয়া মানে অন্তরের ব্যাপার, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। আরে টঙ্গী বাড়ির মানুষ আপনাদের থেকে স্বতন্ত্র জবাব চাই, অন্তরের জিনিস, অন্তরের বিষয় কোনোদিন চোখ দিয়ে দেখা যায় নাকি জোরে বলেন? চোখে দেখা যায় না। এমন একটা পাওয়ারের নাম হলো তাকওয়া, চোখে দেখা যায় না। এমন একটা পাওয়ারের নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ পাক কোরআন শরীফ খুলে দেখ, কোরআনে সূরার নাম রাখছে সূরা কাফিরুন। শব্দটা ভিতরে দেখা যায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কোরআন শরীফে সূরার নাম রাখছে সূরা লাহাব। শব্দটা ভিতরে দেখা যায় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কোরআন শরীফে সূরার নাম রাখছে সূরা ফালাক। শব্দটা ভিতরে দেখা যায় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই কোরআন শরীফের ভিতরে ছোট একটা সূরা আছে, যে সূরার নাম হলো ইখলাস সূরা। মুরব্বিরা অনেকেই জানে কুল হুয়াল্লাহ সূরা। এই সূরার আপ টু বটম এ টু জেড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি পড়ে শোনাইতেছি, আপনারা একটু আমাকে জবাব দিবেন। সূরার নাম হামজা খ লাম আলিফ সাদ, যার সমন্বয় হলো ইখলাস। ইখলাস এই বাক্যটা সূরার মূল অংশে পাওয়া যায় কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরার ভিতরে ইখলাস এই বাক্যটা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বান্দা লাহাবটা ভিতরে দেখা যায়, ফালাক সূরার শব্দ ভিতরে দেখা যায়, তবে ইখলাস সূরার শব্দটা দেখা যায় না কেন? কয় ইখলাস হলো অন্তরের ব্যাপার, চোখ দিয়ে কোনোদিন দেখা যায় না।
इखलास की अमाल ये जन्नत की हमारा, इखलास की अमाल ये जन्नत की हमारा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए हो से नजरमान, बर्बाद तेरे जिंदगी आए हो से नजरमान। কষ্ট হয় আপনাদের, চোখে দেখা যায় না এমন একটা পাওয়ারের নাম হলো তাকওয়া, চোখে দেখা যায় না এমন একটা পাওয়ারের নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ কয় দেখা যায় না, এই পাওয়ার যদি অর্জন করতে হয় তাহলে দেখা যায় না এমন একটা ইবাদতের মাধ্যমেই করে নিতে হবে। বান্দা নামাজ পড়ে চোখে দেখা যায়, বান্দা যাকাত দেয় দেখা যায়, বান্দা তেলাওয়াত করে চোখে দেখা যায়, বান্দা আওয়াবিন ইসরাকের আমল করে দেখা যায়, বান্দা জিকির করে দেখা যায়, বান্দা মানুষকে দান সদকা করে দেখা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত যা জিন্দেগিতে কোনোদিন চোখ দিয়ে দেখা যায় না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন দেখা যায় না এমন একটা পাওয়ারের নাম হলো তাকওয়া, দেখা যায় না এমন একটা ইবাদতের নাম হলো রমজানের রোজা। অতএব দেখা যায় না এই তাকওয়া যদি অর্জন করতেই হয় তাহলে দেখা যায় না ইবাদত রমজানের রোজার মাধ্যমেই করে নিতে হয়। আল্লাহ কয় পয়গম্বর এ নবী আমার উম্মতকে জানায় দিয়ে রোজার মাধ্যমে আপনার উম্মতের সিনায় তাকওয়া ঢুকে যাবে। আর উম্মতের সিনা যখন তাকওয়ার আলো দিয়ে মুনাব্বর হয়ে যাবে তখন আমি আল্লাহ আপনার উম্মতের সার্টিফিকেট মুত্তাকিন বানাইয়া দিব। আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়ে যাবে, রোজার মাধ্যমে যখন তাকওয়া অর্জন হয়ে যাবে তখন আমাদের সার্টিফিকেট হবে মুত্তাকি। আর এই মুত্তাকিনদের 3 পুরস্কার, কয় পুরস্কার জোরে বলেন? মুত্তাকিনদের 3 পুরস্কার সংক্ষেপে বলে শেষ করে দিব, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। 1 নাম্বার আল্লাহ বলেন লাহুম রিজকুন কারীম। আল্লাহ বলেন যাদের অন্তরে তাকওয়া থাকবে তাদের 1 নাম্বার পুরস্কার দুনিয়ায় দিব। কি সেই পুরস্কার? আল্লাহ বলেন মুত্তাকি বান্দা বান্দীদের রিজিক আসমান থেকে বরাদ্দ দিলাম। শুধু রিজিক দিলাম তা না, আল্লাহ কয় রিজকুন কারীম, রিজকুনের সিফাত লাগা আল্লাহ কয় পয়গম্বর যাদের অন্তরে তাকওয়া আছে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ তাদেরকে আসমান থেকে সম্মানের রিজিক পাঠায় দিলাম। সম্মানের রিজিক কারে কয়? টাকা থাকলেই সম্মানের খাওন পাওয়া যায় না, টাকা থাকলেই সুন্দর সম্মানের খানা হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যেই মসজিদে জুমা পড়াই পাশের বিল্ডিং এ এক সাহেব থাকেন, সালাম দিয়ে জিজ্ঞেস করলাম ভাইজান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর তেমন একটা ভালো না। কেন, সমস্যা কোথায়? আপনি তো সরকারি জব করেন। কয় হ্যাঁ করি। বেতন কত? কয় 50। টেবিলের তলে হাদিয়া আছে নি সাহেব? কয় হ্যাঁ, হাদিয়া তো বেতনের চাইতে দ্বিগুণ হয়ে যায়। আপনার ম্যাডাম কি করে? কয় সরকারি জব করে। বেতন কত? 50। টেবিলের তলে হাদিয়া আছে নি? কয় আমার চাইতে বেশি পায়। দুইজনে কত কামান? কয় 3 থেকে 3.5 লক্ষ টাকা। পরিবারে কয়জন? কয় ঘরে বাইরে 2 জন, ছোট একটা বেবি আছে, বাচ্চা আছে। এ বান্দা 3 জনের ফ্যামিলি 3.5 লক্ষ টাকায় চলতে পারে না। কেন পারে না? কয় হুজুর মাস শেষে দেখি 5 লক্ষ টাকার আবিল সামনে হাজির হয়ে যায়। অথচ ওনার মসজিদের ইমামকে জিজ্ঞেস করলাম, এ হাফেজ সাহেব অনেকদিন দেখা হয় না, কেমন আছে?
আসলেন, উনি সালামের জবাব দিয়ে ওয়ালাইকুমুস সালাম আলহামদুলিল্লাহ মুস্কি হাসি দিয়ে কয় হুজুর ভালো আছি। হুজুরের টুপির দাম 300 টাকা। হুজুর জাপানি ইমা ছাড়া গায়ে দেয় না, যার এক গজ কাপড়ের দাম 1250 টাকা। হুজুর কালী শঙ্করের ভিআইপি লুঙ্গি ছাড়া পরে না, তার নিচের কানের দাম 800 টাকা। হুজুর ভিআইপি চামড়ার জুতা ছাড়া পরে না, যার দাম 2500 টাকা। অ্যাপেক্সের শু লুট্টো ছাড়া হুজুর পরে না। হুজুরের রুমাইলের দাম 2500 টাকা, হাতের ঘড়ির দাম 3000 টাকা। ইমাম সাহেব বেতন কত? কয় 5000। বাকি কত? কয় 9 মাস। পরিবারে কয়জন? কয় মা বাবা দিয়া মোটামুটি 5 জন। ইমাম সাহেব 5000 টাকা বেতন, 9-6 মাস বাকি। বাকি পরিবারে 9-10 জনের ফ্যামিলি। আরে ইমাম এই অল্প টাকা বেতন, এরপরেও তো আপনার বেতন বাকি, তারপরেও এত সুন্দর কেমনে চলেন? আর আমি তো 4 লক্ষ টাকা ইনকাম করে 3 জনের ফ্যামিলি সুন্দর করে চালাইতে পারি না, কি অবস্থা একটু জানায় দেন। ইমাম সাহেব কয় রসগোল্লা মজা, কিন্তু ব্যাখ্যা দেওয়া যায় না। কয় না একটু জানাইয়া দে। ইমাম সাহেব তাহলে 2 জবাব শুনে নেন। 1 নাম্বার জবাব হলো হালাল টাকায় বরকত, হারামে কোনো বরকত নাই। 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব একটু জানায় দাও ইমাম। ইমাম সাহেব কয় চোখের পানি ছেড়ে বলে সাহেব 2 নম্বর প্রশ্নের জবাব তো আমি নিজেই মিলাইতে পারতেছি না। ভাই কেমন কথা হুজুর? ভাই আমি গভীর রজনীতে চিন্তায় বিভোর হয়ে যাই। আল্লাহরে বলি আল্লাহ এ মালিক তুই রিজিক দিবি, সম্মানের রিজিক। এইটা দুনিয়ার মানুষ বুঝুক আর না বুঝুক, কিন্তু আমি বুঝি। এই জন্যই মানুষ যাই বলুক আর না বলুক, এই টুপির কারণে কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল। এই টুপির কারণে যে যেটা বলতে পারে না সেও সেই কথা বলে। কথা কোন ঠিক কি ঠিক না? এই টুপি আর দাড়ির কারণে যার কথা সমাজের কেউ শোনে না সেও ইমামরে ধমকায়। এই টুপি আর দাড়ির কারণে হুজুরের মনটা ছোট হয়ে থাকে। হুজুর মনে মনে চিন্তা করলে চাকরি চলে যাবে, ঝামেলা হবে, এই জন্য হুজুর কিছুই বলতে পারে না। ইমাম তখন ডাক দিয়ে কয় সাহেব আল্লাহরে বললাম আল্লাহ আমি এই জন্যই তোর ঘরের গোলামি করি। এই দাড়ির কারণে টুপির কারণে কত মানুষ মোল্লা মুন্সি বলে গালি দেয়, কত টিটকারি করে। মোল্লার দর মসজিদ পর্যন্ত যার নাই কোনো গতি সে করে ইমামতি। এই ধরনের বাজে বাজে গালি সম্বোধন করে। ও আল্লাহ কিন্তু আমি তো জানি রিজিকের মালিক তুই, এই জন্য তোর ঘর ছাড়ি না হয় রিক্সা চালাইলে এর থেকে বেশি কামাইতে পারতাম, জালমুড়ি বিক্রি করলেও 30 কামানো সম্ভব হতো। সব বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজের মুসাল্লায় দাঁড়াই 5000 টাকা বেতন, তারপরও বেতন 9-6 মাস বাকি, চাইতে গেলে ঝামেলা। তারপরও কত মানুষের কত ধরনের বিদ্রুপ মন্তব্য সহ্য করতে হয়। একটা আশা নিয়ে বসে আছি, সেটা হলো তুই তো বলেছিস সম্মানের রিজিক দিবি, কিন্তু আল্লাহ 5000 টাকা বেতন, 9-6 মাস বাকি, পরিবারে 6 জনের ফ্যামিলি, বেতন ক্লিয়ার নাই। 6 জনের ফ্যামিলি কেমন করে চালাবো? চাউল কিনতে গেলে ডাউল কিনতে পারি না, এইগুলো কিনলে আবার বউয়ের শাড়ি কিনবার পারি না, মাইয়ার 3 পিস বানায় দিতে পারি না, মা বাবার ঔষধ সেবন করতে হয়। ও মালিক এরপরও তোর দরবারে হাজার শুকর, একটা টাকা মানুষের কাছে পাবো ছাড়া কেউ আমার কাছে পাবে না। কিন্তু আল্লাহ রে এইটা কেমনে হয় একটু বুঝায় দে। 5000 টাকা বেতনে এত সুন্দর কেমনে চলে? আল্লাহ তখন এলকা করে জানায় কয় রে ইমাম এই 5000 টাকায় তুই তো চলিস না, আমি মাওলায় তোরে চালাই। কে চালায় জোরে বলেন, আরো জোরে বলেন কে চালায়? মিয়ানে সে কমাসুকে রমজিজ কিরামান কাতিবিরাম খবর নিজ হিতে কসদর মুলকে ও আম্বাজনে কৌলে উরা লাহনে ने आवाज़ों ने तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जानो ले आ मैं तेरे पहचानो यही है, बस जानो ले आ मैं तेरे पहचानो यही है।